আগামী শনিবার যে 9টি কেন্দ্র এ বাংলার যে 9টি কেন্দ্র নির্বাচন রয়েছে সেই কেন্দ্রগুলির জন্য যখন দুই ফুলের শিবির একাধিক রাজনৈতিক দল বদ্ধপরিকর নিজেদের দখলে রাখবার জন্য, তার মধ্যে অন্যতম একটি আসন হলো ডায়মন্ড হারবার। হ্যাঁ, এই সেই ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় নবজোয়ার কাঁপিয়েছেন, যে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে যে ডায়মন্ড হারবারের মানুষজনদেরকে নিজের তহবিল থেকে অর্থাৎ সংসদ তহবিল থেকে সরকারি প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন ডায়মন্ড হারবার থেকে আবারও এবছরও অর্থাৎ এই লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। আর যদি এই ডায়মন্ড হারবারে ফের ঘাসফুল ফোটে তাহলে হ্যাট্রিক করে ফেলবেন তৃণমূলের নাম্বার 2 অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেই প্রশ্ন, এই ডায়মন্ড হারবার কেন্দ্রই এখন রাজ্য রাজনীতির জোর চর্চা। সত্যি কি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে? সত্যি কি এই ডায়মন্ড হারবারের মানুষজন তারা নিরাপদে নিজের ভোটটা দিতে পারবে? কারণ এই ডায়মন্ড হারবার কেন্দ্রেই ভোট লুঠের আশঙ্কা করছেন বিরোধীরা। আপনাদের মনে থাকবে এই ডায়মন্ড হারবার কেন্দ্র যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য এক প্রকার বদ্ধপরিকর ছিলেন এ রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপর তার সেই চেষ্টা সফল না হলেও একদিকে বাবেরা প্রতীকুর রহমান এবং বিজেপি অভিজিৎ দাস তাকে প্রার্থী করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায়। আর এখান থেকে দাঁড়িয়েই রাজ্য বিজেপির সভাপতির ঠিক কি আশঙ্কা ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে, শোনাই একবার, শুনুন। 3টি লোকসভার প্রার্থীরা এখানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে মথুরাপুর পর্যন্ত। এই 3টি লোকসভাতেই মাননীয় প্রধানমন্ত্রীর সভার প্রভাব পড়বে এবং ডায়মন্ড হারবার নিয়ে আমরা একটু চিন্তিত আছি, কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডা বদমাশ দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। যদি ওখানে ভোট হয় আমরা ওখানেও জিতবো এবং তার সাথে বাকি দুটোও জিতবো। অর্থাৎ যদি এখানে সঠিকভাবে নির্বাচন হয়, আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবার থেকে লড়াই করার প্রথম শিখণ্ডি হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, তার উপর আবার তিনি তৃণমূলের নাম্বার 2, তিনি সেনাপতি, তার উল্টো দিকের লড়াইটা যে টাফ হবে সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই ভোট লুঠের আশঙ্কা একাকী রাজ্য বিজেপির সভাপতি করছেন বোধহয় তা ঠিক নয়। তৃণমূল বিরোধী অন্যান্য দলগুলি কংগ্রেস, সিপিএম তারা কি বলছেন শোনাই একবার, শুনুন। মডেল মডেল মানে একতরফা ক্ষমতা এবং যদি শূন্য করা এবং লুঠেরা বাহিনীকে সামনে রেখে মানুষের উপরে চাপ সৃষ্টি করে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া, নতুন কিছু নয়। তাহলে এটা আমরা তো বহুদিন ধরেই বলছি, এখন অন্য বিরোধীরাও বলছেন। আমরা তো বিশেষ করে 2014 পর থেকে তার জন্য তো ডায়মন্ড হারবার কোনো ইলেকশন গুলো করতে হয়নি। এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন কৃষি ভাইপোর কথায় উদ্বোস করেছে এবং মানুষের অধিকার কেড়েছে, কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। যার অধিকার কেড়ে নিয়েছে গুন্ডারা, তারা বল চালিয়েছে, পুলিশ তাকে সাহায্য করেছে। রাহুল সুকান্ত মজুমদার আমার রাজনৈতিক বিরোধী হতে পারেন, তার সাথে রাজনৈতিক আমার 1000% বিরোধিতা আছে, কিন্তু এই তথ্যটা উনি যেটা বলেছেন এই ডায়মন্ড মডেলের ব্যাপারটা, এটা আমরা জানি যে ডায়মন্ড হারবারে কোনো ভোট হয় না। মানুষের প্রতিদিন আমরা প্রচার করি ডায়মন্ড হারবারে আমরা আছি, আমরা জানি যে ডায়মন্ড হারবারের কি অবস্থা। শুধু তো ডায়মন্ড হারবার মানে ডায়মন্ড হারবার নয়, সমগ্র ফলতা থেকে শুরু করে বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, বিস্তীর্ণ এলাকা, সেখানে কার্যত ভোটের নামে প্রহসন হয়, ভোটকে করা নেই, মানে শ্মশানের শান্তি। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখেছি পেট্রোলিং ঠিক মতো হয় না, এরিয়া ডমিনেশন হয় না, মানুষ তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, উন্মুক্ত ভোটের পরিবেশ থাকে না, মানুষকে ভয় দেখানো হয়, যা বিধানসভাও দেখেছি, লোকসভাতেও দেখেছি। ডায়মন্ড হারবার আছে ডায়মন্ড হারবারে,